আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ভিটামিন ডি কমে গেলে কোন কোন খাবার খাবেন, ভিটামিন ডি এর অভাবে কি হয়। ভিটামিন ডি কি? ভিটামিন ডি হলো ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন দুই ধরনের, ওয়াটার সলিউবল, ফ্যাট সলিউবল। ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো। এটা আল্লাহ প্রদত্ত। প্রত্যেকদিন 15 থেকে 20 মিনিট সকাল 10টা থেকে বিকেল 3টার মধ্যে রোদে বসেন, তাহলে ভিটামিন ডি পাবেন। এটা হলো একেবারে ন্যাচারাল সোর্স। অনেকে আছে যে একেবারে রোদে যেতে পারে না, বাচ্চা বা বয়স্করা যারা আছে তাদের জন্য আর একটা সলিউশন বলবো। সেটা হলো, আমরা প্রতিদিন পানি খেয়ে থাকি, তাই না? পানিটাকে যদি আমরা কাচের বোতলে নিয়ে আমরা সানলাইটে রেখে দিই, সারাদিন সেই পানিটাকে যদি আমরা ইনটেক করি, তাহলে সেটা থেকেও ভিটামিন ডি পাচ্ছেন। আমরা বছরে 2-1 বার সানবাথ নিতে যাই সমুদ্র সৈকতে। আসলে এটা বছরে 2-1 বারের ব্যাপার না, সপ্তাহে 3-4 দিন ভিটামিন ডি এর প্রয়োজন আছে আমাদের শরীরে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভিটামিন ডি এর প্রয়োজন। গ্রামে যারা মাঠে ঘাটে খেতে খামারে কাজ করে, দেখবেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তারা অসুস্থ হয় কম, কারণ তারা ন্যাচারাল সোর্স ভিটামিন ডি নিয়ে থাকে। সেই জন্য আমাদের সরাসরি ন্যাচারাল ভাবে যদি আমরা ভিটামিন ডি নিতে না পারি, তাহলে আপনাকে সাপ্লিমেন্ট আকারে ভিটামিন ডি নিতে হবে। সেই জন্য যদি খাদ্য তালিকার কথায় আসি, খাদ্যতে আসলে ভিটামিন ডি এর সোর্সটা কম। আসলে সামুদ্রিক মাছে থাকে ভিটামিন ডি। সামুদ্রিক মাছ আসলে সবার পক্ষে জোগাড় করা একটু ডিফিকাল্ট। যারা আসলে সমুদ্রের পাড়ে অ্যাভেলেবল, তারা ওইখান থেকে সংগ্রহ করে, যেমন স্যামন ফিশ, ইলিশ মাছ, কোরাল মাছ। এটা কিন্তু ভিটামিন ডি এর সোর্স। ইলিশ মাছ সমুদ্র, নদী দুই জায়গাতেই পাওয়া যায়। এই জন্য এই মাছটা অনেক সুস্বাদু হয়। স্পেশালি ভিটামিন ডি ইলিশ মাছের পেটের অংশে থাকে। পেটের অংশে যে তেলটা থাকে সেখানে পায়। এক্ষেত্রে রান্নার প্রসেসটা আবার একটু ইম্পর্টেন্ট। আগুনের তাপে কিন্তু অনেক সময় ভিটামিন ডি নষ্ট হয়ে যায়। গরু খাসির কলিজা থেকে আমরা ভিটামিন ডি পাই। মুরগির ডিম, হাঁসের ডিম, যেগুলো পশু পাখি রোদে ঘুরে বেড়ায়, সেখান থেকে আমরা ভিটামিন ডি পাই। তাছাড়া গরুর দুধে ভিটামিন ডি পাওয়া যায়। ঘি থেকে পাবো, বাদাম থেকে আমরা অল্প পরিমাণে ভিটামিন ডি পাবো। আর একটা হলো মাশরুম। মাশরুমটা যদি সানলাইটে চাষ করা হয়, তাহলে আমরা সেখান থেকে ভিটামিন ডি পাবো। তাই খাদ্য তালিকায় সালাদ বা ভেজিটেবলের সাথে যদি আমরা চাই বা স্যুপের সাথে আমরা মাশরুমকে অ্যাড করে দিতে পারি। এখানে আবার ডিজিজ বেসড আছে, যেমন মাশরুম, কলিজা, এগুলো কিন্তু আবার সবাই খাইতে পারে না। কারো যদি শারীরিক কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে এই খাবারগুলো খেতে হবে। এখন আসি ভিটামিন ডি এর অভাবে কি কি সমস্যা হতে পারে। হাড়ের অনেক সমস্যাজনিত রোগ হবে, বডির নার্ভগুলো উইক হয়ে যাবে। হার্টের যে ব্লাড সার্কুলেশন হয়, এটাতেও ভিটামিন ডি হেল্প করে। ডাইজেশন ও মেটাবলিজমের একটা অন্যতম পার্ট হচ্ছে ভিটামিন ডি। ফলে ওজন বেড়ে যায়, ডিপ্রেশনে ভুগে থাকি, অলসতা লাগে। ভিটামিন ডি এর অভাবে সংসার জীবনেও অনেক অশান্তি হয়, যৌন জীবনটাকেও হ্যাম্পার করে। নারীরা বন্ধ্যাত্বেও ভোগে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ডি। এই হলো ভিটামিন ডি এর উপকারিতা এবং এর অভাবে কি কি হতে পারে। ধন্যবাদ সবাইকে।